বিভিন্ন দেশে যারা কর্মরত আছে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এই ১০০ কোটি কিভাবে মানব পাচার এবং অবৈধ অভিবাসনের ভয়াবহ প্রভাব যারা বাইরে যেতে চাচ্ছেন তাদের জন্য হুমকির কারণ হিসেবে এটা এসে দাঁড়াচ্ছে। একদম তাই। আর এই যে অবৈধ বাংলাদেশি অভিবাসনকে বিপজ্জনক সাগরপথের মধ্য দিয়ে ইউরোপে আশ্রয় লাভ বা অনুপ্রবেশে প্ররোচিত করছে। এতে করে অনেকের যেমন মৃত্যু হচ্ছে তেমনি অনেকেরই জেল জরিমানাও হচ্ছে। এটা হাজারো অভিবাসন প্রত্যাশীকে ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার মতো পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে। করোনা মহামারীর পর শ্রমবাজারের চাহিদা বেড়েছে, কিন্তু সে অনুপাতে শ্রমিকদের অধিকারের সুরক্ষা হয়নি। দেশের রেমিটেন্স ক্রমাগত হারে কমছে। এই ঘাটতির জায়গায় অনেক কিছু করার আছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিকের ঘাটতি রয়েছে, আর দক্ষিণ এশিয়ায় রয়েছে শ্রমিকের আধিক্য। চাহিদা ও যোগানের ভিত্তিতে উভয় পক্ষেরই শ্রমিকের দরকার রয়েছে। ইউরোপের চাহিদা মতো শিল্পভিত্তিক দক্ষ শ্রমিক পাঠানো হয় না, তবে মধ্যপ্রাচ্যে অবকাঠামো ভিত্তিক বিভিন্ন কাজে শ্রমিক পাঠানোর সুযোগ রয়েছে। The South Asian migrant labor is an important labor force for the entire world. We are an important labor force for GCC countries, for Malaysia, Korea, and it has also contributed to our economies back home in South Asia. You know, we saw during the COVID how important is the remittance factor, because all the other industrial production was at a standstill, tourism was at a standstill, and yet these migrant labor from South Asia were sending remittance back home. We are doing efforts on our own, but can we collaborate among ourselves, India, Bangladesh, Nepal, perhaps also Sri Lanka, to come together for the sake of our own citizens? অভিবাসী শ্রমিকদের ঘামের টাকায় আমাদের অর্থনীতির চাকা সচল থাকছে। অভিবাসী শ্রমিকদের অধিকারের সুরক্ষায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে, জনসচেতনতা থাকতে হবে সর্বস্তরে। দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে অভিবাসী শ্রমিকদের অবদান তুলে ধরে অন্যান্য দেশের সঙ্গে একত্রে কাজ করতে হবে।